যাইবো টাকা দাও লাগবো। আঙ্কেল কি বাজার করতে গেছিলেন? চলাচল কেমনে করেন? পানি আসছে পরে কি বাড়ি ডুবে যায়? বাড়ি করবো একবারে ঘরে ঈদের সমান সমান পানি হয়ে যায় কিছু কিছু। হে ভাই লোক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছে। রাইট নাও আমি এখন আছি কলমাকান্দা, চাঁদপুর নাকি জায়গাটার নাম, রঘুরামপুরের পাশে হচ্ছে চাঁদপুর। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এমন একটা গ্রাম যেখানে পানি থাকে 6 মাস। এই পানি 6 মাস থাকার সময় ওনাদের যে চলাফেরা, যে রাস্তাটা দেখতেছেন অলরেডি দেখেন পানি কিন্তু রাস্তা সমান সমান। আর কিছুদিন পরে দেখবেন রাস্তাটা ডুবে গেছে, তখন কিন্তু ওনারা চলাচল করে সম্পূর্ণ নৌকা দিয়া, কোনো গাড়ি চলাচল করতে পারে না। এমন একটা গ্রাম দেখাবো যে চতুর্দিক দিয়ে হচ্ছে পানি, আপনার এদিক দিয়েও পানি এদিক দিয়েও পানি, সামনে হচ্ছে গ্রাম। ওই গ্রামটাই দেখাবো যে ওনারা মানে পানির সময় ওনাদের পরিবেশটা কিরকম হয়, কেমনে জীবনযাপন করে। তো চলেন যাওয়া যাক। বাইক দুইতেছ নাকি? বাসা কই তোমরা? সে একটা জায়গায় মতো তোমার বাসা নাকি ভাই? হ্যাঁ, পানির সময় 6 মাস থেকে বাইক দুইতেছ নাকি? তো চলো আমরা জায়গা ভাই। এই গ্রামে যাওয়ার জন্য হচ্ছে এই রাস্তাটা দেখেন, এই দিক দিয়েও কিন্তু পানি, আবার এই দিক দিয়েও পানি। কিছুদিন পরে দেখবেন রাস্তাটা একদম ডুবে গেছে, তখন কিন্তু ওনারা চলাচল করবে হচ্ছে আপনার ইয়া দিয়া, নৌকা দিয়া। মানে ওনাদের 6 মাস বর্ষা হচ্ছে নৌকা। আর প্রচুর পরিমাণে কিন্তু বাতাস আছে, যার কারণে আমি বুঝতে পারতেছি না যে আমার বয়সটা কতটুকু শোনা যাচ্ছে। যদি ভুল কিছু হয় তাহলে একটু আমার দৃষ্টিতে দেখবেন সবাই। আর এই হচ্ছে গ্রামটা, এই গ্রামের ভিডিওটাই করবো, আপনাদেরকে দেখাবো এই গ্রামের মানুষগুলো কিভাবে চলাচল করে পানির সময়। যাওয়া যায় না, মানে কোনো ইমার্জেন্সি বললে তো যাওয়া যায় না মনে হয়। পরে কি বাড়ি ডুবে যায়? বাড়ি করবো একবারে ঘরে ঈদের সমান সমান পানি হয়ে যায় কিছু কিছু। এবার কি বললো আর আশঙ্কা আছে নাকি বেশি? আশঙ্কা আছে, বলা যাইতেছে না। পানি যে পরিমাণে বাড়তেছে, বৃষ্টি তো বাড়ি নাকি প্রচুর হয়েছে, বৃষ্টি হয়েছে, বৃষ্টি হতে পানি হয়ে গেছে এবার তাড়াতাড়ি। এই রাস্তাগুলো তো ডুবে যাবো। হ্যাঁ, রাস্তাগুলো কোনো আরে হাত পানি বালি এলাকা গাড়ি কে পর্যন্ত আসে নাকি? কিন্তু দিকে যাইতো নগাঁও। আচ্ছা আচ্ছা। তো আমরা এই এলাকার 2জন মামা পাইছিলাম, ওনারা জিজ্ঞেস করলাম ওনারা নাকি এই গ্রামেরই। তখন জিজ্ঞেস করলাম যে পানির সময় ওনাদের অসুবিধাগুলো কি কি হয়। তো ভাই একটা জিনিস বুঝতে পারলাম যে আসলে পানির সময়গুলো যারা মানে পাহাড়ি এলাকার মধ্যে বা বাটি অঞ্চলে যারা আছে ওনাদের কিন্তু অনেক ধরনের সমস্যা হয়। যাইবো টাকা দাও লাগবো। ধাক্কা দেয় নাকি চলাচল কষ্ট কর না। রাস্তাগুলো দেখেন একদম কাদা হয়ে গেছে। আর একটা 2-4 দিন বাইরে মানে পানি এসে পড়ছে। আর ওয়েদারটা দেন মানে কি পরিমাণ ভয়ঙ্কর ভাবে কিন্তু তুফান আসতেছে। পানি দেওয়া লাগে লাগাইতেছে। দেখেন এই বাড়িগুলোর মধ্যে কিন্তু পানি অলরেডি সমস্যা মিটে গেছে। আর দেখেন ভাই এই অবস্থাটা কিন্তু, আজকের ওয়েদারটা কিন্তু খুবই খারাপ, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আমরা আসছিলাম মূলত ওই গ্রামটাতে যাওয়ার জন্য, কিন্তু এদিক দিয়ে ঢোকার কারণে ওদিকে যাওয়ার মতো কোনো রাস্তা নাই, গে নৌকা দিয়ে যাইতে হবে। কিন্তু আমাদের কাছে কোনো নৌকা নাই, ইভেন এখানে কোনো নৌকা নাই যে আমরা ওই গ্রামে যাবো। যার কারণে মাঝখানে রাস্তা ধরে আমরা হাঁটতেছি। তা দেখুন এখানে কিন্তু একটা দোকান আছে, পানির কারণে এখন দোকানটা বন্ধ হয়ে গেছে। এখানে কোনো লোক আসে না, মানে বিক্রি তো হইতেছে না, জন্য দোকান বন্ধ পানির কারণে। কিছুদিন পরে যখন এই জায়গাটার মধ্যে পানি আরো বেশি হয়ে যাবে তখন কিন্তু দোকানটা ভাই মানে বন্যা হইলে যেরকম এরকম পানির নিচে ডুবে যাবে, পানির নিচে কিন্তু এটা তলিয়ে যাবে।
প্রথমে আসছিলাম ওয়েদার ভালো ছিল, কিন্তু এখন ওয়েদার ভাই এত খারাপ করতেছে, যার কারণে দেখেন পানির ঢেউ কিন্তু অনেক বেশি। অলরেডি কিন্তু রাস্তার মধ্যে পানি ঢুকা শুরু হয়ে গেছে দেখেন। এরপরে কিন্তু রাস্তা আছে কিনা আমি জানি না, আছে মনে হয় একটু দেখা যাইতেছে, কিন্তু এখন এই রাস্তাটা আমরা কেমনে পার হবো, পানি কতটুকু আছে এটা তো আমরা নিজেরাও জানি না। চলেন ওই রাস্তা শেষ মাথা পর্যন্ত আপনাদেরকে দেখাই। এত পরিমাণ বাতাস ভাই, রাস্তার মাঝখানে পানি ঢুকে গেছে, এখন কেমনে যাবো এটা চিন্তা করতেছি। পানি বেশি কিনা এটা তো জানি না, চলেন যাই। এখন কিন্তু যাইতেছি, জুতা হাতে নিয়ে যাইতেছি আমরা, চলেন যাও যাক। পানি কম আছে দেখা যায়। বাতাসটা অনেক বেশি ভাই, আমি তো চিন্তা করতেছি এখানকার মানুষগুলো পরে কেমনে চলাচল করবো। বন্যা হয়ে গেলে তো এখানে মানুষ বাড়ি করে একদম ডুবে যায়। যাক অবশ্যই যাইতে পারলাম। সামনে আরেকটা আছে, একটা ভাঙা রাস্তা পারে আবার আসছে। কি পরিমাণ বাতাস, জুতা গুইপা গেছে আমার। জুতাগুলো আবার হাতে নিয়ে যাইতে হবে। কি পরিমাণ বাতাস আসতেছে, স্রোত কিন্তু অনেক বেশি। আর এখানে একটা ভাঙা ঘর আছে দেখতে পাচ্ছেন, ঘরের কাজটা মেবি ধরছিল, পরে আবার এই অবস্থা দেখে কাজ বন্ধ করে দিছে, নাকি ঘর খুলে নিয়ে গেছে সঠিকটা বলতে পারতেছি না। দেখেন এরকম একটা জায়গার মধ্যে সম্পূর্ণ হাওর, আর এখানে একটা ঘর। জায়গাটা কিন্তু আস্তে আস্তে খুবই ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে। যতটুকু দেখতেছে রাস্তাটা একটু বাকি আছে, আমরা শেষ মাথা পর্যন্ত যাব। জানি না এখন যদি তুফান ভাই জুড়ে বৃষ্টি এসে পরে আমাদের কি হবে। আশেপাশে ওই দিকটা বাড়ি আছে, কিন্তু যাওয়ার মতো রাস্তা নাই, নৌকা ছাড়া, কিন্তু নৌকা নাই কোনো। পানি যে পরিমাণে বাড়তেছে এখানে, দেখেন এই অবস্থা। এখান থেকে কিন্তু মানুষের সাথে কিন্তু মানে মেন রাস্তা থেকে অনেকটা দূরে আছে, অনেকটা ভিতরে আছে। দেখেন শুধু পানি চারদিক দিয়ে, বৃষ্টি ফোঁটা কিন্তু অলরেডি পড়া শুরু হয়ে গেছে। আঙ্কেল কি বাজার করতে গেছিলেন? চলাচল কেমনে করেন? পানি আসছে নৌকায়, সমস্যা হয় না কোনো? বন্যা হইলে সমস্যা হয়, বৃষ্টি এসে পড়ছে। গ্রামগুলো কিন্তু পানির মধ্যে সামনে পানি, কারণ এমনি বসে থাকতে হবে, ভাই অবস্থা মানে এরকমই দাঁড়াইছে। ভাই অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, দেখেন বৃষ্টি পড়তেছে। কিন্তু আজকের ব্লগটা এই জায়গায় শেষ করি, কারণ ওই পর্যন্ত যাওয়া সম্ভব না আমাদের। যে বৃষ্টি নেমে গেছে অলরেডি, ধরে দেবো। বৃষ্টি নেমে গেছে অনেক বেশি, অনেক আমরা আন্টির পাশে এসে দাঁড়াইলাম, রাস্তার পাশে পাইছি। মানে ব্লগটা আজকে শেষ করতে পারলাম না, এখন যাওয়া সম্ভব না ভাই, অবস্থা খুবই খারাপ। এখানে প্রচুর বৃষ্টি আসতেছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।